সকাল সকাল ও তার লাগাতে লেগে গেছে। গুড মর্নিং। প্রত্যেকদিন ছুটির দিনে ভাবি আজকে অনেকক্ষণ ঘুমাবো, 10টা অবধি ঘুমাবো, সেদিনই 6টার সময় ঘুম থেকে উঠে পড়তে আর বাড়ির কাজে লেগে পড়তে। এটা কিন্তু আমাকে শোনাচ্ছে, বুঝতেই পারছেন, কিন্তু কিছু করার নেই। তাও আমি জোর করে তুলে করাবো, কারণ না হলে খুবই মুশকিল হয়ে যাচ্ছে, সেটাও ও জানে। যদিও সকাল 6টার সময় আমরা কাজে নেমে গেছি। আজকে কত ডেডিকেটেড আমরা, কত ডেডিকেটেড। ঘুম থেকে 5:30টার মধ্যে উঠে গেছি, রেডি হয়ে চলে এসেছি, কারণ আজকে শেষ করতেই হবে। মানে যা শুরু হয়েছে এবার আরও বাড়াবাড়ি। হয়তো আমরা এগুলো করছি দেখে আমরা ভাবতাম প্রাণীরা কিছু বোঝে না, অবলা, কিন্তু ওদের কাজ বাজ দেখে আর সেটা মনে হচ্ছে না। কারণ আমরা এটা লাগাচ্ছি বলে আজকে আরও বেশি করে এইসব করা হয়েছে। তো যাই হোক, আজকেই আমরা তাই জন্য সব কিছু শেষ করবো এগুলো। তাই ও সকাল সকালই উঠে গেছে যে রোজেকার এই ঝামেলা আর ভালো লাগছে না। তো তাই আমরা রেডি হয়ে একদম কাজে নেমে পড়েছি। এই যে তারগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে লাগানো, পুরোটায় একদম পাতলা একটা নেট লাগানো হয়েছে শুধুমাত্র বিড়ালের জন্যই। সো এতেই হয়ে যাবে। এখন বাইরে লাগানোর তারগুলো কাটা হচ্ছে, ওই সাইজ করে সব কাটছে। সকাল সকাল হাতটা কেটে গেল এইসব করতে গিয়ে। আসলে তারগুলো এত ধার, আর এদিকে ও তোর কাজ চালাচ্ছে, এখন অনেকটাই কাজ বাকি। এই যে নেটটা এবার বসানো হচ্ছে, কাটা আমাদের হয়ে গেছে, এ পাশটাও বসানো হয়ে গেল। আপাতত কাজ মোটামুটি সাকসেস। এই পাশে তার লাগাচ্ছে অনেক স্ট্রাগল করে, আর আমিও হেল্পিং হ্যান্ড। কাজ সামনে মোটামুটি হয়েছে, এখনো কিছুটা বাকি আছে, মানে অনেকটাই বাকি আছে টুকটাক। কারণ আমরা আজকে ঠিক করেছি এই রোজেকার ঝামেলা আমরা আর নিতে পারছি না, কারণ গরমও যা পড়েছে, যা বাড়ছে, এরপর আর ও তো পারছেই না। কারণ সারা সপ্তাহ অফিস করে ওই স্যাটারডে সানডে এই নিয়ে পড়ে থাকা সম্ভব না। তো যাই হোক, এগুলো করতে লেগেছিলাম। তারপর কিছুটা তার আমাদের কম পড়েছে, যার জন্য আবার দোকান ছুটতে হয়েছিল। তো এই যে ও নিয়ে আসছে দোকান থেকে, আবার আমরা দুজনেই গেছিলাম। বাহুবলী, সাবধানে। আর এই তারগুলো এত ধারালো, সাবধানে। আমার তো হাত কেটে গেছে, এই যে এখানে রক্ত বেরোচ্ছিল, ও বলছে আর রক্ত বেরোচ্ছে, আমি নিজেই যা বুঝতে পারিনি কখন কেটে গেছে। চারিদিকে হাত পা কেটে গেছে আমাদের। আমাদের পাঞ্জাবি মিস্ত্রি দাদা এসছে এবার, পুরো সেই উড়ির ছেলেটার মতো লাগছে, একটা পাঞ্জাবি ছেলে ছিল। একটু কাটারটা হতো। এখন বাজে 4:15, 4:30 ইনফ্যাক্ট। ফাইনালি আমাদের কাজ শেষ হলো। মানে সেই ভোর 5:30টায় উঠেছি, 6টা থেকে কাজ করছি, 4:30টায় আমাদের কাজ শেষ হলো। সন্ধে হতে চলেছে, এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি, স্নানও হয়নি। কি কাজ করেছি পুরোপুরি প্রায় কমপ্লিট। হ্যাঁ, আর একটুখানি বাকি। বৃষ্টি হচ্ছিল তাই আর কানেক্ট ভিজেওছি, তার মধ্যে কাজও করেছি, কিন্তু ছাড়িনি। কাজ আজকে কমপ্লিট করে তারপর আমি এসেছি। কি করবে? গোল্ডফিশ নেবে না ভিডিও নেবে? বলো বলো, তাতে ওই ভিডিও নতুন এসছে, ভিডিওটা নতুন এসছে। কোন নিচে মাছ? বড় অ্যাকুয়ারিয়ামে রাখা যাবে, ছোটতে হবে না। তুমি এই মাছটা দেখো না, এই যে ছোটটা, এটা বড় হবে দাদা? আমরা এখানে এসেছি মাছের খাবার নিতে, কিন্তু ডিসাইড করলাম দুটো মাছও কিনবো। তো গোল্ডফিশ বলছিলাম, কিন্তু ও গোল্ডফিশ নেবে না, তো অ্যাঞ্জেল নেবো ভাবছি। গোল্ডফিশ তো বললো ইয়ের সাথে না রাখে, ক্রোকোডাইলের সাথে না রাখে। দরকার নেই, অ্যাঞ্জেল নিই না, অ্যাঞ্জেল তো নেই আমাদের। একটা সাথে একটা কালো করছি। হ্যাঁ,
একটা ক্রেপ ব্যান্ডেজ নিলাম, কারণ পায়ে একটু চোট লেগেছে, যার জন্য এটা কিনে নিলাম। বাড়িতে গিয়ে এটা র্যাপ করে নিতে হবে, হাঁটতে একটু অসুবিধা হচ্ছে। এই বাড়ি ফিরলাম আর গেছিলাম আমরা মাছের খাবার কিনতে, কিন্তু এই দুটো মাছ দেখে আমার একটু লোভ লাগলো। তোকে বললাম নেবে, ওরও দেখছি ইচ্ছে হচ্ছে মাছগুলো নেবার, তাই বললাম প্যাক করেই দাও, নিয়েই নি। তো এতগুলো মেম্বার তো অলরেডি আছে, কিন্তু আরও দুটো যদি এক্সট্রা হয় আমাদের ফ্যামিলিতে, ক্ষতি কি হোক না। বাই দ্য ওয়ে, খুব খিদে পেয়ে গেছে। তো আমরা যখন বাইরে দোকানের সামনে দিয়ে আসছিলাম, খাবারের দোকানের সামনে দিয়ে, তখন ভাবলাম কিছু কিনে নিই, মোমো বা এগ রোল বা চিকেন রোল কিছু একটা খেয়ে নিই, প্রচণ্ড খিদে পাচ্ছিল। কিন্তু তারপর দোকানের সামনে যখন গেলাম, বাপ রে বাপ, মানে পুরো মনে হচ্ছে পুরো গোটা উত্তরপাড়া ভেঙে পড়েছে, এত ভিড়। দোকানদারকে দেখা যাচ্ছে না, ইনফ্যাক্ট দোকানটাও দেখা যাচ্ছে না, খালি লোকের মাথা গিজ গিজ করছে। প্রতিটা দোকানে এই অবস্থা, যেহেতু আজকে সানডে, তো সানডেতে বোধহয় সবাই এরকম, সানডেতে সবাই বোধহয় এরকম বেরিয়ে পড়ে বাইরে খাবার খেতে। তো আমি আর দাঁড়াতে পারছি না, সারাদিন এত পরিশ্রম হয়েছে। আমি বললাম আমি আর খাবো না, আমি দরকার বলে মুড়ি বাতাসা খেয়ে নেবো, তাও ভালো। তো ওই লাইনে দাঁড়িয়ে আমি খাবার খাবো, তো চাই মুড়ি বাতাসাই আমার জন্য দিচ্ছে। এই যে এইটা আর এই পুরো হোয়াইটটা